পিতামাতা জীবদ্দশায় সন্তান দিগকে স্থাবর অস্থাবর সম্পত্তি দেওয়ার বিষয়টি দুইভাবে হতে পারে। এক, সন্তান দিগকে সম্পত্তির অংশবিশেষ প্রদান করা। দুই, জীবদ্দশায় সকল সম্পত্তি ওয়ারিসদের মাঝে বন্টন করে দেওয়া। প্রথম ক্ষেত্রে অর্থাৎ পিতামাতা যদি সন্তানদেরকে স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে কোনো কিছু প্রদান করতে চান, তাহলে সেক্ষেত্রে ছেলে মেয়ে সকলকে সমানভাবে দেওয়া কর্তব্য। শরীয়ত সম্মত কোনো কারণ ছাড়া তাদের মধ্যে উল্লেখযোগ্য কম বেশি করা ঠিক নয়। তদ্রূপ মিরাসের নীতি অনুযায়ী ছেলেকে মেয়ের দ্বিগুণ দেওয়া যাবে না, কেননা হাদিস শরীফে সন্তান দিগকে কোনো কিছু হেবা করার ক্ষেত্রে সমতা রক্ষা করার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। যেমন নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পিতা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে গেলেন। উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রেখে আমাকে একটি জিনিস হাদিয়ে দিবেন। তখন তিনি আমার পিতাকে উদ্দেশ্য করে বললেন, সে ছাড়া তোমার আর কোনো সন্তান আছে? তিনি বললেন, জি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের মাঝে সমতা রক্ষা করাও। দেখতে পারেন মুসনাদে আহমদ হাদিস নং 18359। সহিহ বুখারীর একটি বর্ণনার মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানদেরকে হাদিয়া দেওয়ার ক্ষেত্রে সমতা রক্ষা করা। দেখতে পারেন সহিহ বুখারী 1 নং খণ্ড 352 নং পৃষ্ঠা। অবশ্য সন্তানদের মধ্যে কেউ যদি পিতামাতার অধিক অনুগত হয় এবং তাদের খেদমত ও দেখাশোনার প্রতি অধিক যত্নবান হয়, অথবা ইলম, আমল, তাকওয়া ও ফরহেজগারিতে কোনো সন্তান অধিক অগ্রগণ্য হয়, সেক্ষেত্রে পিতামাতা খুশি হয়ে তাকে কিছু বেশি দিতে চাইলে বেশি দিতে পারবে, বৈধ হবে, জায়েজ হবে। এভাবে দেওয়া সাহাবা থেকে প্রমাণিত আছে। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিম রাহমাতুল্লাহি আলাইহি এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোনো সন্তানদেরকে অধিক দিয়েছেন। দেখতে পারেন মুয়াত্তা ইমাম মালিক পৃষ্ঠা নং 643, শরহ মাআনিল আসার 2 নং খণ্ড 225 নং পৃষ্ঠা, ফাথুল বারি 5 নং খণ্ড 254 নং পৃষ্ঠা। আর দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ পিতামাতা যদি মৃত্যুর পূর্বে সকল স্থাবর অস্থাবর সম্পত্তি ওয়ারিসদের মাঝে বন্টন করে দিতে চায়, তাহলে এক্ষেত্রেও যেহেতু তা মূলত হেবা বা দানেরই অন্তর্ভুক্ত, তাই ফকিহগণের অনেকের মতে এই অবস্থাতেও ছেলে মেয়ে সকলকে সমহারে দিতে হবে। মিরাসের নীতি অনুযায়ী ছেলেকে মেয়ের চেয়ে দ্বিগুণ করে দেওয়া যাবে না। এমদাদুল মুফতিনে এই মতকে গ্রহণ করা হয়েছে। এই মত অনুযায়ী কেউ সন্তানদের মাঝে সমুদয় সম্পত্তি সমহারে বন্টন করে দিলেও তা অন্যায় হবে না। তবে এক্ষেত্রে আরেকটি মত হলো, জীবদ্দশায় সকল সম্পত্তি বন্টন বা যেভাবে হেবা বা দান হলেও উদ্দেশ্যের দিক থেকে যেহেতু তা মৃত্যু পরবর্তী মিরাসের পূর্ব বন্টন, তাই উদ্দেশ্যের বিবেচনায় মিরাসের নীতি অনুযায়ী বন্টন করা উচিত এবং ছেলেকে মেয়ের চেয়ে দ্বিগুণ দেওয়া উচিত। ছেলেকে মেয়ের চেয়ে দ্বিগুণ করে দিবে, এটি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহির মত। আর কিফায়াতুল মুফতি ও ফাতওয়ায়ে রহিমিয়াতে একটি প্রশ্নের উত্তরে এই মত অনুযায়ী ফতোয়া প্রদান করা হয়েছে। আর সহিহ মুসলিমের ভাষ্যগ্রন্থ তাকমিলাতুল ফাতহিল মুলহিমেও এই মতকে গ্রহণ করা হয়েছে। তাই উদ্দেশ্যের প্রতি লক্ষ্য রেখে এই মত অনুযায়ী ছেলেকে মেয়ের চাইতে দ্বিগুণ দেওয়া উত্তম হবে। এছাড়া বর্তমানে যেভাবে নিজেদের সমুদয় সম্পত্তি পূর্বে বন্টন করে দেওয়ার প্রবণতা হয়েছে, তাই এই দ্বিতীয় মত অনুযায়ী বন্টন করাই অধিক যুক্তিযুক্ত। কারণ বর্তমানে অনেকেই নিজের জীবদ্দশাতেই সমুদয় সম্পত্তি ছেলে মেয়েদের নামে লিখে দিয়ে থাকে। এখন যদি প্রথমোক্ত বক্তব্যের উপর আমল করে সমান সমান দেওয়া হয়, তাহলে পিতামাতার সম্পদে ছেলে মেয়েদেরকে শরীয়ত যেভাবে অংশ দিতে চেয়েছে তার উপর আর আমলের সুযোগ থাকে না, কারণ এক্ষেত্রে তার কোনো সম্পদেই অবশিষ্ট থাকে না। দেখতে পারেন সহিহ বুখারী 1 নং খণ্ড 352 নং পৃষ্ঠা, সহিহ মুসলিম হাদিস নং 4056। আরও দেখতে পারেন মুসনাদে আহমদ হাদিস নং 18359, তাকমিলায়ে ফাতহুল মুলহিম 2 নং খণ্ড 71 নং পৃষ্ঠা, ফাতাওয়ায়ে বাজ্জাজিয়া 6 নং খণ্ড 237 নং পৃষ্ঠা, আল মুগনি ইবনে কুদামার 13 নং খণ্ড 363 নং পৃষ্ঠা।